রান্না হচ্ছে আর এদিকে পুজো হচ্ছে খুব সুন্দর করে রথের দিন। এই যে আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা সিংহাসন সেজে উঠেছে বাড়ির ফুলে। আর এদিকে তারপরে সবকিছু আয়োজন হচ্ছে। পুজো হোক তারপরে আরেকবার দেখাবো। ভোগ সাজাইনি তারপরে আমি সরে যাবো। ঠিক আছে। এদিকে চলে এসছে ঠাকুরের প্রসাদ রথের, তাই না? চিনি, আম, কলা, হাড়ি, হ্যাঁ, মিষ্টি, দারুণ। হুম, কলা, চিনি দিতে ও কলা, চিনি, বাতাস এসব দিতে। তো প্রসাদ নিই সবাই, তারপর ফিরে যাবো আবার রান্নায়। মায়ের খাওয়া স্টার্ট হয়ে গেল। কি কি আছে? উচ্ছে সিদ্ধ, হুম, সজনে পাতা দিয়ে ডাল, সজনে পাতা দিয়ে ডাল। কাজু কি ডাল? মুসুরির ডাল। ও, মুসুরির ডাল। আর এটা কাজুলি মাছ। এটা কাজুলি মাছ না বাচা মাছ? বেগুন দিয়ে কাজুলি মাছ। কাজুলি মাছ? আজ বাচা মাছ। বেগুন দিয়ে আর আলু দিয়ে ঝোল হয়েছে। বাহ, পাতলা ঝোল। আর ধনে পাতা দেওয়া আছে। আর টক দই। আর এটা টক দই। এই যে আপেল কাটা। উচ্ছে সিদ্ধ তেল দিয়ে মা। দিয়ে লঙ্কা লঙ্কা। নুন কমেছে। এই সজনে পাতার ডাল দারুণ। সজনে পাতা সজনে দুটোই ভালো। মরিঙ্গা, যে কোনো হেলথ ড্রিঙ্কসে এই মরিঙ্গা পাউডার দেওয়া থাকে। এই সজনে পাতার গুঁড়ো বা সজনের গুঁড়ো যে কোনো হেলথ ড্রিঙ্কসে, যারা বডি বিল্ড আপ করে। কেমন টেস্ট? খুব উপকারী জিনিস সজনে পাতার ডাল। টেস্ট যেরকম তেমনি উপকারী। দারুণ দারুণ ডাল এটা। ভাজার প্লেটটা একবার দেখাও। দারুণ দারুণ, নর্মাল কেউ যদি ভাজা খায় এগুলো দারুণ টেস্ট হবে। নর্মাল কেউ যদি ভাজা খায় বাইরের খাবারের থেকে ভাজার গুণে ভালো। আপেল না আপেল না। সব এসে বাজছে কি জানো, কাশি বাজছে, কাসর বাজছে, ঘন্টি বাজছে। এসব রথে পুজো হচ্ছে, আর একটু পরে রথ নিয়ে সবাই বেরাবে। বিকেলবেলা বেরোবে, সবাই ভাববি তাহলে বিকেলে খাচ্ছে। বিকেলে বেরোবে, বিকেলে।
এবারে গরু এসছে রথের তলা থেকে, এই রথের তলা থেকে গরু হাম্বা হাম্বা করছে। বাড়ি খুঁজে বল। হ্যাঁ, হতে পারে ওর সঙ্গে যারা ছিল তাদেরকে খুঁজে ডেকে ডেকে। একটার মধ্যে একটা ভিডিও দিয়েছে জানো, একটা হনুমান, একটা গ্রুপের হনুমান এসছে, তার মধ্যে একটা হনুমান একটা এটুকুনি কুকুরের বাচ্চাকে তুলে দিয়েছে, আর কুকুরের বাচ্চাটাকে কিছুতেই ছাড়ছে না। কুকুরের বাচ্চাটা অনেকক্ষণ ধরে খাচ্ছে না, ক্যাঁ 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 করছে, ওকে ছাড়ছেও না, চেপেই ধরে রেখে দিয়েছে, হাতের থেকে কিছুতে ছাড়ছে না। এবার রেস্কিউ টিম এসছে, অনেক পরে রেস্কিউ টিম এসছে, এবার সব হনুমানকে খাবার দিচ্ছে যাতে ও না বোঝে যে বাচ্চাটাকে উদ্ধার করতে এসছে। সবাইকে খাবার দিচ্ছে, ওকে একটা দিয়েছে, ওকে নিয়ে এরকম করে খাচ্ছে, যেটা আরেকটা দিচ্ছে, যখন যখন ওইটার দিকে মন হয়েছে তাড়াতাড়ি করে কপাত করে কুকুরের বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে নিচ্ছে। এরপর আবার হনুমান আক্রমণ করছে এরকম করে, ওকে লাঠি দিয়ে দিয়ে আমরা ভয় দেখাচ্ছে, অনেক করে করে তারপর হনুমানটা গেছে। তা বলছে হয়তো আগের জন্য কেউ ছিল বা হতে পারে ওর বাচ্চা মারা গেছে, ওকে দেখে হ্যাঁ যে বাচ্চা, তার জন্য ছাড়ছে না। ওটাই হতে পারে। মাছটা টেস্টি আছে? হ্যাঁ, মাছটা টেস্ট আছে, ভালো হয়েছে। এই যে কাজলি মাছের একটা রেক থাকে, এটা একটা রেক, একটাই কাটা নাকি কাটা নেই, একটা কাটা হচ্ছে কিন্তু রেক থাকে। ঝিঙে পটল পটল দিয়েছে তো? না না, বেগুন 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 আলু দিয়ে, না হলে পটলের চোখলো হয়েছে। না, আমরা তো এইভাবেই করি। তারপর টক দই ভাত দিই। হ্যাঁ, টক দইটা প্রত্যেকদিন খাওয়া ভালো, খাওয়া ভালো। হসপিটালে তো সবসময় টক দই দেয়। হ্যাঁ, হসপিটালে তো আমি প্রথম দেখেছিলাম বাবাদের সেই হসপিটাল, আর্মি হসপিটালে টক দই দেয়। পাতে না লাগে, তাহলে হাতায় দিয়ে একটু লবণ দাও। না দিলে ঝোলের বাটিটা বসে না। না, সাইডে একটুখানি না দিলেও এটা ওইটুকুই করতে ব্যাস। আরে গলা কি করে খাওয়া শেষ, এবার দই দিয়ে ভাত খাওয়া হচ্ছে। আমাদের এই টক দইটাই আবার আজকে ওই মশলাতে দেওয়া হবে, বাড়ির টক দই, তাই না? কত ভালো। যত গরমে ভাপে রাখা যাবে, কাপড় দিয়ে মুড়িয়ে দিয়ে একদম গরম গরম, মানে মানে যত গরম পাবে তত ভালো দই বসে, টকও কম হয়। দইটা ভালো বসে গরম গরম মিশে থাকলে জায়গা। ওটা তো কাপড় টাপড় দিয়ে মুড়ে রাখে দোকানে, বস্তা টস্তা দিয়ে। উলুধ্বনি দাও, উলুধ্বনি।
দেখি